রাধে রাধে বন্ধুরা, গোকুল লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি এবং তোমাদের গোপাল সোনারাও ভালো আছে। অনেকদিন পরে গোকুল লাইফস্টাইলে আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আর যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, তাই আমি গোপাল সোনাদের সোয়েটারগুলো রোদে দেবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো, আমি চানের জলটা কিন্তু রেডি করে নিয়েছি গোপাল সোনাদের। আর চানের জলে কিন্তু আমি একটু গোলাপ জল, অগুর আর তুলসী পাতা দিয়ে চানের জলটা রেডি করে নিয়েছি। যেহেতু সকালবেলা গোপাল সোনাদের চান করাইনি, সকালবেলা কিন্তু আমি ওদেরকে সেবা দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে বেলা হয়ে যেতে চান করাতে নিয়ে এসেছি। আর প্রথমে আমি 3জন গোপাল সোনাকে চান করিয়ে নেবো, যেহেতু থালার মধ্যে 4জন হবে না। তো তাই আমি 3জনকে চান করিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি একটু টক দই দিয়ে আমার গোপাল সোনাদেরকে একটু ঘষে চান করিয়ে দিলাম, যাতে আলাদা করে আর গোপাল সোনাদের পরিষ্কার করতে লাগে না। আর তোমরাও মাঝে মাঝে চান করানোর সময় গোপাল সোনাদের একটু টক দই মাখিয়ে চান করাবে, তাহলে আর আলাদা করে পরিষ্কার করতে লাগবে না। আর এইদিকে দেখো, আমার মিষ্টি বড় গোপাল সোনা ও কিন্তু, আর দেখো এগুলো কিন্তু আগের বছর, যেহেতু আমার গোপাল সোনারা বেশি দিন আমার কাছে আসেনি, এই 1 বছর হলো এসেছে। তো আগের ঠান্ডাতে এই সোয়েটারগুলো আমি কিনেছিলাম। তো এই সোয়েটারগুলো আমি রোদ্রে দিয়ে দিচ্ছি, আর গোপাল সোনাকে দিয়েছে। আর এইদিকে দেখো টুপি, এগুলো কিন্তু গোপাল সোনার আগের বছরে। তো সেরকম একটা সোয়েটার নেই গোপাল সোনার, কেন গোপাল সোনা তো আমার কাছে 1 বছরে এসে, তো সেইভাবে এইটুকুনি ওর জন্য করতে পেরেছি। এখনো সেইভাবে কিছু করতে পারিনি। আর এইদিকে দেখো, ছোট্ট ছোট গোপু সোনাদের জন্য এই 3টে সোয়েটার টুপি দেওয়া আমি বানিয়েছিলাম, কিন্তু এগুলো আমি এখনো ছোট গোপাল সোনাদেরকে পরাইনি। তো এবছর পরাবো, আর পরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মিষ্টি গোপাল সোনাদেরকে কেমন লাগে। আর এইদিকে দেখো 3টে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এটাও